হাই ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা প্রাথমিক বিভাগের ওপর আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা আলোচনা করেছি 2, 3, 4 এর বিভাজ্যতার সূত্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5, 6, 7 বিভাজ্যতার সূত্র। তাহলে আজকের ভিডিও প্রাথমিক বিভাগের স্টুডেন্টের জন্য খুব খুব দরকারি হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে হবে এবং ঠিক ঠিক জায়গায় যদি কিছু লেখার থাকে, কোনো সূত্র থাকে, সেই জায়গাটা পজ করে খাতায় লিখে নিতে হবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই রয়েছে 5। আচ্ছা, 5 দিয়ে বিভাজ্যতার সূত্র খুব সোজা। কোনো সংখ্যার এককের অঙ্কে যদি 5 থাকে বা 0 থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, উদাহরণ একটা তবুও দেখে নেওয়া যাক। 656710, 656710 এ একটা সংখ্যা। আরেকটা আছে 8899889965। দেখা যাক এই যে প্রথম সংখ্যাটা, এর এককের অঙ্কে কি আছে? 0 আছে, অতএব ইহা 5 দ্বারা বিভাজ্য। এবং পরের যে সংখ্যাটা তার এককের অঙ্কে কে আছে? 5 আছে, তাহলে এটাও কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্যতা কিন্তু সূত্রটা খুব সাধারণ। কোনো সংখ্যাকে দেখেই আমরা কিন্তু বলে দিতে পারি যে এটা কি 5 দ্বারা বিভাজ্য। কারণ এককের ঘরে 0 থাকতে হবে বা 5 থাকতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না। এরপরে আমরা আসছি 6 দ্বারা বিভাজ্যতার সূত্র। আচ্ছা, 6 দ্বারা কোনো সংখ্যা কখন বিভাজ্য হবে? প্রথমে দেখতে হবে সংখ্যাটা জোড় সংখ্যা কিনা। প্রথমে দেখতে হবে সংখ্যাটা কি জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় এবং 3 দ্বারাও বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কিন্তু 6 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমরা উদাহরণস্বরূপ যদি একটা নিই, ধরো দেখ 552132, 552132 এই একটা সংখ্যা নিলাম। আচ্ছা, এটা তো জোড় সংখ্যা, এর আগের ভিডিওতেও আমরা দেখেছি। আমার প্লে লিস্টে গেলে কিন্তু ক্লাস 4-এর যে প্লে লিস্ট সেখানে কিন্তু এর আগের ভিডিওটা আছে, অর্থাৎ 2, 3, 4 দ্বারা যে বিভাজ্যতার সূত্র। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে এটা জোড় সংখ্যা। আচ্ছা, এবার দেখা যাক এটা কি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 5 + 5, 5 আর 5 10, 10 আর 2 কত? 12, 12 আর 1 13, 13 আর 3 16, 16 আর 2 18। হ্যাঁ, 18, 18 তো 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটি কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এর যোগফল কত হচ্ছে? আচ্ছা, 5 + 5 + 2 + 1 + 3 + 2 কত হচ্ছে? 18। আচ্ছা, 18 আমরা শিখেছি 1 + 8, এটাও কিন্তু ভাঙা যেতে পারে এবং সেটাও নয়, এবং অতএব এখানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কোনো জোড় সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি অবশ্যই কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এই হলো 6-এর বিভাজ্যতা সূত্র। যদি যে জায়গাটা অসুবিধা হবে একটু কেটে কেটে শুনে নিতে হবে। ঠিক আছে, এরপরে আসল জায়গাটা আমরা আসবো। আচ্ছা, 6-এর আরেকটা আমরা উদাহরণ নিই, 872034, 872034। আচ্ছা, এটাও তো একটা জোড় সংখ্যা। অবশ্যই কোনো বিজোড় সংখ্যাই কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে না, কোনো বিজোড় সংখ্যা। এটা তো স্বাভাবিক, প্রথমে জোড় সংখ্যা হতে হবে, শেষে 4 আছে অর্থাৎ এটা জোড় সংখ্যা। এবার দেখে নেব ডিজিটগুলো যোগ করে 3 দ্বারা বিভাজ্য কিনা। কারণ 3-এর বিভাজ্যতা সূত্র এর আগের ভিডিওতে আমরা কিন্তু বলে দিয়েছি, সেটা নিয়ে আর বলবো না। সংখ্যাগুলোর যোগফল করব, অঙ্ক যেগুলো রয়েছে, ডিজিট রয়েছে যেগুলো, তাদের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা, মুখে মুখে করব। 8 আর 7 কত? 15, 15 আর 2 কত? 17, 17 আর 3 কত? 20, 20 আর 4 কত? 24। হ্যাঁ, 24 কিন্তু 3-এর টেবিলে আছে। আচ্ছা, তাও যদি অসুবিধা হয়, 24 মানে কত? আচ্ছা, 24কে 24কে আমরা 2 + 4 কি ভাঙতে পারি? তো 6 ভাঙতে পারি। 6 তো 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য হলো, অতএব ইহা কিন্তু 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 5 শিখলাম, 6 শিখলাম। এবারে আজকের ভিডিও সবচেয়ে আকর্ষণীয় এবং প্রধান যে জায়গাটা, সেটা হলো আমরা 7 দ্বারা যে বিভাজ্যতার সূত্র সেটা শিখে নেব। বিভিন্ন ভিডিওসগুলো কিন্তু দেখা যায়, বিভিন্ন ভিডিওসগুলোতে কিন্তু ইউটিউবে দেখা যায়, কিন্তু ঠিক ঠিক জায়গা ঠিক ঠিকভাবে 7 দ্বারা বিভাজ্যতার সূত্র কিন্তু উল্লেখ করা থাকে না। কিন্তু আমরা সেটা কিন্তু স্টুডেন্টদের কাছে স্পষ্টভাবে আজকে উল্লেখ করে দেব। 7 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমরা লিখে রেখেছি। ফর্মুলাটা কি? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করে
সংখ্যাটির অবশিষ্ট অংশ থেকে ওই গুণফল বিয়োগ করলে বিয়োগফল যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হইবে। বোঝা গেল? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে কী করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে উদাহরণ নিয়ে আমরা শুরু করি, তোমরা ভালো বুঝতে পারবে। একটা উদাহরণ আমরা যদি নিই, যেমন প্রথম উদাহরণ 693, ঠিক আছে? 693 এটা তোমরা ভালো বুঝতে পারবে। 693 একটা সংখ্যা নিলাম, 693 বলছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা, একক স্থানীয় অঙ্ক কে? 3। আচ্ছা, তাহলে কি করতে হবে? বলছে বাকি অংশ কোনটা? এইটা। আচ্ছা, বাকি অংশ থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করবে? না একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করে। বোঝা গেল? কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ককে 2 দ্বারা গুণ করে সংখ্যাটির বাকি অংশ থেকে বিয়োগ হবে। তাহলে সংখ্যাটির বাকি অংশ তো 69, তাহলে 69 থেকে বিয়োগ হবে 3 দুগুণে কত? 6। তাহলে বিয়োগ করে দেখা যাক। তাহলে এখানে হচ্ছে 69 মাইনাস কত? 3 দুগুণে 6। 69 থেকে 6 গেলে কত হয়? 63। আচ্ছা, 63 তো 7 দ্বারা বিভাজ্য, এটা আমরা জানি, 7-এর টেবিলেই আছে। তাহলে এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে একটা সংখ্যা সঙ্গে সঙ্গে আমরা জেনে গেলাম যে 7 দ্বারা বিভাজ্য কিনা এই সূত্রের মাধ্যমে। আরেকটা উদাহরণ নেওয়া যাক, 371। আচ্ছা, এখানে প্রথম পার্ট এটা, সেকেন্ড পার্ট এটা। এককের ঘরে কে আছে? 1 আছে। তাহলে 37 থেকে বিয়োগ হবে 1 × 2। বোঝা গেল? 1কে 2 দিয়ে গুণ করলাম, কত হয়? 2, এবং সেটা বাকি অংশ থেকে বিয়োগ করলাম, অর্থাৎ 37 থেকে বিয়োগ করলাম। তাহলে কি হবে? 37 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত আসছে? 35 আসছে তো। আর 35 তো 7 দ্বারা বিভাজ্য, অতএব এই মূল যে সংখ্যাটা ছিল সেটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে আমরা শিখলাম যে 7 দিয়ে বিভাজ্যতা যে সূত্র, সেটা খুব খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টদের কাছে। কেন? ওরা কিন্তু সমস্ত 2, 3, 4, 5, 8 এই সমস্ত কিছুর বিভাজ্যতা সূত্র পাওয়া যায়, কিন্তু 7 দিয়ে বিভাজ্যতার সূত্র কিন্তু পাওয়া যায় না। তাহলে আজকের এই ভিডিও দেখে আমি একদম গ্যারান্টি সহকারে প্রাথমিক যে স্টুডেন্ট আছে তাদেরকে বলতে পারবো যে তোমরা কিন্তু আজকের পর থেকে কোনো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কি না সেটা এই সূত্র দ্বারা যাচাই করে নেবে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অবশ্যই ওই যে অল যে বেল যে আইকন আছে সেটাকে প্রেস করে রাখো, তার কারণ এরপরে আরও বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিওস আসতে চলেছে, তাদের যে নোটিফিকেশন সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়া চাই। তাহলে আজকের জন্য ধন্যবাদ, গুড বাই, টাটা।